হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো কি বৃষ্টি এখন, বলো তো। বৃষ্টি তো থামছেই না, তো বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে হেভি ভালো লাগে, তাই না বলো? তো দেখো আজকে আমি বৃষ্টির মধ্যে এত বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি করে নিই। তো দেখো আজকে খিচুড়ি করব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকে দেখো আমি বিউলির ডাল দিয়ে খিচুড়ি করব। আজকে বিউলির ডালের খিচুড়ি হবে এই যে। তো তার জন্য আগে বিউলির ডালগুলো আমি ভেজে নেব। আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি ডালগুলো আগে ভেজে নেব। ডালগুলো একটু লাল লাল করে ভাজবো, কারণ খিচুড়িতে কিন্তু একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। একটু কড়া করে ভাজলে সেন্ট হয় ভালো। ডালটা কিন্তু দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো কিরকম হয়েছে, কারণ একটু লাল লাল করে ভাজলে কি হয়, ডালটা একটু শক্ত শক্ত থাকবে আর সেন্টও ভালো বেরোয়। আর খিচুড়িতে না একদম গলে গেলে পরে ভালো লাগে না খেতে, যার জন্য সেদ্ধও হয়ে যাবে, আবার একটু শক্ত শক্ত দানা দানা থাকবে, ওইটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি একটু কড়া কড়া করে ভাজছি ডালটা। ডালটা তো ভাজা হয়ে গেছে, এই যে এখন জলটা দিয়ে দেব। আমি ডালটা ভেজে তো জল দিয়ে দিয়েছি, এবার আমি প্রেসার কুকারে দেব, দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। দেখো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আমি বেশি না, এখানে 2টো সিটি মারবো আর বাকিটা চালের সাথে সেদ্ধ হবে। যেহেতু একটু বিউলির ডাল সময় লাগে, সেই জন্য আমি 2টো সিটি মেরে নিচ্ছি। 2টো সিটি পড়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে এখানে আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এবার চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দেব। আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিচ্ছি, ওদিকে একটু জলটা গরম হোক। ডালটা কিন্তু আমি 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছি। দেখো এরকমই সেদ্ধ হয়েছে। আমাদের দেখিয়ে দিই, গরমেই দেখো, দেখেছো সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এরকমই একটু সেদ্ধ হবে, এরকম দানা দানা থাকবে, এদিকে সেদ্ধ হয়ে যাবে। দেখো এখন আমি এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো ভাতটা কিন্তু ফুটবো ফুটবো করছে একদম, দেখেছো? তো আমি এই সময় আমি ডালটাও মিশিয়ে দেব। কারণ ডালটা তো এখানে কম সেদ্ধ করেছি, আর এই চালের সাথে সেদ্ধ না হলে তো আর খিচুড়ি ভালো লাগবে না। তখন এই চালের সাথে দুটোই একসাথে সেদ্ধ হবে। এই যে চাল ডালে কিন্তু ফুটে গেছে, এখন ফুটছে। আমি এই সময় এখানে দেখো আলু কেটে রেখেছি আর লঙ্কা ছিঁড়ে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো। আলুটার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন ফুটবে। দেখো এগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটুখানি সময় ফুটালেই হয়ে যাবে, সামান্য একটু বাকি আছে। তো এই সময় আমি এখানে এই দেখো আদা বাটা, তো আমি সবটা দেব না, হাফটা দেব এখানে।
হাফটা আদা বাটা দিলাম, পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন আরেকটু ফুটবে। লবণ হলুদটা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আরেকটু ফুটবে, কারণ এবার যদি আরেকটু ফুটবে ডালটা, তারপরে চালটা, আলুটা সব কিছু লবণের জন্য ভালো সেদ্ধ হবে। এবার মজে যাবে। লবণটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ তো মজে না। তো যাই হোক, আরেকটু ফুটবে, আরেকটু ফুটলে তারপরে আমি ফোড়ন দেবো। দেখো খিচুড়িটা কিন্তু সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো ডালগুলো কিন্তু দানা দানা আছে। এরকম দানা দানা না থাকলে কিন্তু ভালো লাগে। যেহেতু বিউলির ডাল, যার জন্য একটু কড়া করে ভাজা, যে একটু দানা দানা থাকবে। কারণ একদম গুলে পড়ে বেশি নাল ভিজলে হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর এরকম দানা দানা থাকলে দেখো কত সুন্দর লাগে। এই দেখো এখন আমি এটা নামিয়ে ফোড়নে দিয়ে দেবো। এটা নামিয়ে পাশের গ্যাসে রাখবো। তেল দিয়ে দিচ্ছি আমি। কড়াই গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে 5 ফোড়ন আর তেজপাতা। আর যে আদাটা রেখেছিলাম, এই আদা বাটাটা আমি ঢালাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, কারণ খিচুড়িতে যদি মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো স্বাদই লাগে না। খিচুড়ি কিন্তু প্রায় কমপ্লিটই। আমি কিন্তু এখানে জিরে বাটা দিইনি, একবারে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দেব। আমি একটু ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। তোমরা কাঁচা জিরেটা বাটা দিয়েও করতে পারো, ওটাও ভালো লাগে। কিন্তু আমার মনে হয় যেন একটু ভাজা জিরের গুঁড়ো দিলে ভালো লাগে বেশি খেতে, সেই জন্য আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। বিউলির ডালের খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খিচুড়ি কিন্তু একদম রেডি, এবার নামিয়ে নেব। তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তো অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো
তো পরের ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা বন্ধুরা।